এই টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে একটা মেশিন লার্নিং মডেলকে সেভ করে রাখতে হয় এবং পরবর্তীতে সেই মডেলটাকে আবার ইউজ করতে হয়। কারণ হচ্ছে আমি যেটা বোঝাতে চাইলাম সেটা হচ্ছে এই ফুল কোডটা আমি বারবার তো একটা মডেলকে ট্রেন করব না। তো আমি কিভাবে হচ্ছে একটা মডেলকে ট্রেন না করেই আমি যেই মডেলটাকে ট্রেন করেছি সেই মডেলটাকে সেভ করে রাখবো এবং পরবর্তীতেও ওই মডেলটা ইউজ করে আবার হচ্ছে যেন আমি প্রেডিকশন করতে পারি। তো ওই জিনিসটা হচ্ছে এই মডেলে আমরা শিখবো। তো সেইটার জন্য আমাদের প্রথমে লাগবে হচ্ছে পিকল। তো সেটা আমি ইম্পোর্ট করে নিলাম। পিকল যদি কারো হচ্ছে ইনস্টল করা না থাকে তো অবশ্যই আমরা হচ্ছে এইখানে যাব, গিয়ে হচ্ছে আমাদের মডেলটা অ্যাক্টিভেট করে সেম আগের মতো করে ইনস্টল করে নিব। তো আমি পিকল ইম্পোর্ট করলাম। তারপর আমি যেটা করব সেটা হচ্ছে যে এই মডেলটাকে এখন আমরা সেভ করব। তো সেই মডেলটাকে যদি আমরা সেভ করতে চাই, আমাদের যেটা করতে হবে, লিখতে হবে পিকল ডাম লজিস্টিক রিগ্রেশন। কারণ আমাদের মডেল কিন্তু হচ্ছে লজিস্টিক রিগ্রেশন। তো আমাদের লজিস্টিক রিগ্রেশন ওপেন, এটা দিয়ে আমরা যেটা মূলত করি যে আমরা ফাইলটা যে তৈরি করব সেই ফাইলের নামটা দিব এবং আমরা বলবো আসলে ফাইলটাকে কি করতে চাই, আমরা ফাইলটাকে রাইট করতে চাই। তো এইভাবে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা সুন্দর করে এই ফাইলটাকে ডাম্প করে ফেলবো। ডাম্প করা মানে হচ্ছে যে এই মডেলটাকে আমরা যে মডেলটা তৈরি করলাম লজিস্টিক রিগ্রেশন, সেই মডেলটাকে হচ্ছে সেভ করে ফেলা। তো আমি হচ্ছে সেভ করে ফেলি। আমি মডেলটাকে সেভ করে ফেললাম। মডেলটা সেভ করার পরে আমরা এখানে দেখতে পাবো যে লজিস্টিক রিগ্রেশন ডট পিকল, এই যে আমরা দেখতে পাচ্ছি লজিস্টিক রিগ্রেশন ডট পিকল, এরকম একটা ফাইল হচ্ছে এখানে সেভ হয়ে যাবে। তো আমরা দেখি যে সেই ফাইলটা সেভ হয়েছে কি না। তো সেটা যদি আমরা দেখি যে এখানে আমরা দেখতে পাচ্ছি লজিস্টিক রিগ্রেশন ডট পিকল নামে একটা ফাইল সেভ হয়েছে। দ্যাটস লুক গ্রেট, তার মানে হচ্ছে আমাদের এটা কাজ করেছে। তো এই কোডটা তো এখন আর আমাদের দরকার নেই। তো তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আবার এই ফাইলটাকে হচ্ছে নিব। আমরা যেটা করব প্রথমত হচ্ছে আমরা লুট করব। কোনটাকে লুট করব? লজিস্টিক রিগ্রেশন মডেলটাকে লুট করব। তো আমি এটাকে লুট করে নিলাম। লুট করে আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি জাস্ট হচ্ছে আমি যেই ভ্যালুগুলো দিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি 6টা ভ্যালু। তো আমি এখানে যদি কোডটাতে দেখি যে আমাদের টোটাল 6টা ভ্যালু আছে। তো এই ভ্যালুগুলো দিয়েই তো আমি প্রেডিকশন করব। তো এখানে আমি জাস্ট 6টা ভ্যালু নিয়ে আমি ইয়ার মধ্যে দিলাম, ফিড ট্রান্সফর্ম করলাম, স্কেলিং করলাম। স্কেলিং করে সেটাকে আমি এখন কি করব সেটা হচ্ছে প্রেডিক্ট দেব। লোড মডেল, ঠিক আছে, প্রেডিক্ট ভ্যালু। তো আমি প্রথমে কি করলাম, এই যে মডেলটাকে লোড করলাম, এই মডেলটাকে আমি লোড করে নিলাম, আমরা যে মডেলটা সেভ করেছি সেটা। তো আমার তো আর এই কোডটা এখন আসলে আর দরকার নেই। তো এটাকে আমি হচ্ছে কমেন্ট আউট করে দিব, ঠিক আছে। তো আমি এটাকে কমেন্ট আউট করে দিচ্ছি, এই ফুল কোডটা আমার আর দরকার নেই। আমি এটাকে কমেন্ট আউট করে দিলাম। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমরা যেটা করলাম মডেলটাকে নিলাম, ঠিক আছে। মডেলটাকে নিয়ে সেই মডেলটাকে যেই ভ্যালুটাকে আমি হচ্ছে প্রেডিকশন করব সেই ভ্যালুটাকে হচ্ছে আমি কি করলাম, স্কেলিং করলাম। স্কেলিং করে হচ্ছে জাস্ট প্রেডিক্ট করে দিলাম, ঠিক আছে। এইটা এখানে দিয়ে জাস্ট প্রেডিক্ট করলাম। তো আমি যদি এখন প্রেডিক্ট করি, আমি যদি রান করি, তাহলে আমি দেখতে পাবো প্রেডিকশন রেজাল্টটা। তো এখানে দেখতে পাচ্ছি যে যে লুকটার আমি প্রেডিকশন করলাম তার ডেঙ্গু আছে। তার মানে হচ্ছে দেখেন আমাদের কিন্তু এই পুরো কোডটা লিখতে হয় নাই, যেহেতু আমি মডেলটা একবার তৈরি করে ফেলছি, ট্রেন করে ফেলছি, ডাটা তো ট্রেন হয়ে গেছে। তো এই জিনিসটা তো আমার সেকেন্ড টাইম আবার ট্রেন করার দরকার নেই। তো যখন আমরা হচ্ছে কোনো এপিআই ডেভেলপমেন্ট করব বা আমরা যখন ডেভেলপমেন্ট মডিউলে যাব, আমরা মডেলটাকে একবারই ট্রেন করব। একবার ট্রেন করার পরে সেটাকে হচ্ছে অ্যাজ এ পিকল আমরা সেভ করে ফেলবো। সেভ করে জাস্ট কেবল ওই পিকল ফাইলটাই হচ্ছে সবার সাথে শেয়ার করব, যেন সবাই এটা দিয়ে হচ্ছে প্রেডিকশন করতে পারে। তো এই হচ্ছে আজকের টোটাল কাজ। তো আমি হচ্ছে এরকম আরও অনেকগুলো অ্যালগোরিদম, লজিস্টিক রিগ্রেশন বা এরকম আরও অনেকগুলো অ্যালগোরিদমের কোড হচ্ছে আমি দিয়ে দেবো। তো এইটাই জেনারেলি হচ্ছে আমাদের লাস্ট টিউটোরিয়াল ছিল। তো এইভাবে হচ্ছে আমরা জেনারেল কিছু আরও অ্যালগোরিদম আছে যেগুলো হচ্ছে আমি আর টিউটোরিয়াল তৈরি করব না। তো সেই ক্ষেত্রে আমি ওই ফাইলগুলো হচ্ছে দিয়ে দিব বা গিটহাবের লিঙ্ক দিয়ে দেবো, যেখান থেকে হচ্ছে আমরা আরও কিছু অ্যালগোরিদম দেখতে পাবো এবং সেইগুলো দিয়েও হচ্ছে আমরা প্রেডিকশন করতে পারবো। তো আজকের মতো এইটুকুই, এবং এই কোর্সটা আসলে এইখানেই শেষ। এটা ভেরি বেসিক কোর্স ছিল। তো আমি হচ্ছে পরবর্তীতে আরও অ্যাডভান্স কোর্স নিয়ে আসবো ইনশাল্লাহ। তো সেই কোর্স নিয়ে আসলে আমি হয়তো বা এইখান থেকেই লিঙ্ক করে দিব যে কারো যদি অ্যাডভান্স কোর্স করতে হয় তো সেখান থেকে আমরা মেশিন লার্নিংয়ের অ্যাডভান্স কোর্সটা করে নিব। আজকের মতো এইটুকু। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।